গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? সো গ্রিন কেমিস্ট্রি 12টি নীতি আমি এখানে লিখে রেখেছি। এই 12টি নীতিকে আমরা একটা ছন্দের সাহায্যে মনে রাখতে পারি। ছন্দটি হচ্ছে: ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাতক, নিরাপদ কেমিক্যাল, নিরাপদ দ্রাবক, নবায়নযোগ্য কাঁচামাল, বর্জ্যের বধ, করবে দূষণ আর দুর্ঘটনা প্রতিরোধ, অ্যাটম ইকোনমির প্রভাবনীয় ক্ষমতা, প্রাকৃতিক রূপান্তরে শক্তি দক্ষতা। সো এই ছন্দটার প্রত্যেকটা লাইন থেকে আমরা দুইটা নীতি মনে রাখতে পারি। ন্যূনতম ঝুঁকি, এটা মানে হচ্ছে ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। সিমিলারলি ন্যূনতম উপজাতক, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক ব্যবহার, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, বর্জ্য পদার্থ রোধকরণ, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, প্রভাবন প্রয়োগ, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, বিক্রিয়া শক্তি দক্ষতা পরিকল্পনা। তো প্রশ্নটিতে বলা হয়েছে গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, দুর্ঘটনার প্রতিরোধ, এই প্রত্যেকটাই এই 12টা নীতির অন্তর্ভুক্ত। বাট শ্রমিকদের স্বাস্থ্যসেবার সাথে গ্রিন কেমিস্ট্রি কোনো সম্পর্ক নাই। সো আমাদের অ্যান্সার হবে শ্রমিকদের স্বাস্থ্যসেবা।